হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো। তবে মনে একটা ভয়ের আশঙ্কা তো আছেই সকলের। সারা দিন তো বৃষ্টি, সকালে কাজ করেছি ভিজে ভিজে, সারাদিনই কাজ করেছি, যা করেছি বাড়ির বাইরে ভিজতে হয়েছে। অসহ্য মাথা যন্ত্রণা করছে, একটু শুয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। সবাই তো সমান পরিস্থিতিতে যায় না। এমনিতেই এই ঝড়ের কথাটা শুনলে সবারই মনে একটা ভয়ের আশঙ্কা থাকে, কোথায় কি ক্ষতিগ্রস্ত হবে না হবে ভয় থাকে। আবার যেখানে ওভারলাইন থাকে, ওভারলাইনের জায়গাগুলোতেও বিশেষ করে। আর যেহেতু আমাদের এখানে ওভারলাইন না, মাটির নিচে দিয়ে সিএসসি, তো সেই জন্য সেরকম একটা কারেন্ট যায় না। তো ঝড় বৃষ্টি হলে, প্রচুর ঝড় যখন হয় তখন একবার হয়তো অফ হয় কিছুক্ষণের জন্য। কিন্তু যেরকম আইলা আমফান হয়েছিল ওই সময়গুলো পুরোই কারেন্ট ছিল না। আমফানের সময় 3 দিন কারেন্ট ছিল না। আমার বাবা বাড়ি ওখানে দেখেছি, সেখানে কারেন্টের তার ছিঁড়ে গাছপালা পড়ে ভীষণ খারাপ অবস্থা হয়েছিল। আর এই ঝড়ের খবর পাওয়ার পর থেকেই মানুষ আগে ভাগে সতর্ক হয়ে কিছু গাছপালা কাটছে। গাছপালা কাটা উচিত না, কিন্তু কি করবে, যাদের বাড়ির টালির চাল আছে, বাড়ির সামনে গাছটা রয়েছে, ভেঙে পড়ার সম্ভাবনা আছে, সেরকম গাছগুলো কেটে দিচ্ছে যাতে মানুষের ক্ষতি না হয়। শোনা যাচ্ছে আজ রাত 10টার পর থেকে ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝড়টা আসতে চলেছে। নদীর ধারে যাদের বাড়ি তাদেরকেও একটু সতর্কে থাকতে বলেছে। আর এখানে পঞ্চায়েত থেকে সবাইকে জানিয়ে দিয়ে গেছে সতর্ক থাকার জন্য। তাই তোমাদেরকেও বলছি, সতর্ক থাকো। সুন্দরবন এলাকার মানুষদের জন্য ভীষণ প্রতিকূল একটা অবস্থা, তো সবাই একটু সাবধানে থেকো। সারাদিন তো ভালোই ঝড় হচ্ছে, কিন্তু রাতের পর থেকেই চিন্তা কি হবে। তো শুনছি নাকি কালকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভয় করো না কেউ, সবাই সতর্ক থাকো, এটাই বলার। সেরকম যদি হয়, কারেন্ট থাকবে না, মানুষের প্রচণ্ড অসুবিধা হবে। সবাই আগে থেকে মোমবাতি কিনে রাখো এমার্জেন্সি, এবং লাইটগুলোতে চার্জ দাও, ফোনে চার্জ দিয়ে রাখো, যাতে কোনো সমস্যায় না পড়তে হয়। সবাই সাবধানে থেকো, আর বাচ্চাদেরকে লক্ষ্য রেখো, একটু সাবধানে রেখো। আমফান আইলা যেভাবে হয়েছিল, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল নানা রকমভাবে, তো আশা করব ওরকম যেন না হয়। তো সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো। চলো।